সো ফ্রেন্ডস, অনিল কাপুর, অজয় দেবগন, মাধুরী দীক্ষিত, মনীষা কৈরালা, লজ্জা মুভির কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করব। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি ভার্ডিক্ট নিয়েছিল তাও শেয়ার করব। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও শেয়ার করব। সো ভিডিওটা পারলে পুরো দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 31শে আগস্ট 2025 রবিবার। মেঘলা ওয়েদার আছে, আবার রোদও উঠছে, ওয়েদারটা বেশ ভালো। আর ঠিক 3টে রোববার পর হচ্ছে মহালয়া, 21শে সেপ্টেম্বর। পুজো চলেই এলো, আর পুজো আগের যে অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালো লাগে। পুজো আসছে আসছে, মা আসছে আসছে, এই সময়টা বেশ ভালো লাগে। আর এই সবার মাঝখানে আমি ভিডিওটা শ্যুট করছি। সো ফ্রেন্ডস, লজ্জা আজ থেকে 24 বছর আগে 2001 সালের 31শে আগস্ট আজকের দিনে রিলিজ করেছিল। লিড রোলে ছিল অনিল কাপুর, অজয় দেবগন, জ্যাকি শ্রফ, মাধুরী দীক্ষিত, মনীষা কৈরালা, মহিমা চৌধুরী, ড্যানি, রেখা, আরো অনেক আর্টিস্ট ছিল। মাল্টি স্টারকাস্ট মুভি, অনেক আর্টিস্টকে নেওয়া ছিল এই সিনেমাতে। লজ্জা একটা ড্রামা মুভি। প্রডিউস ও ডাইরেক্ট করেছিল রাজকুমার সন্তোষী, আর রাইটার ও ডায়লগ রাইটারও ছিল রাজকুমার সন্তোষী। মিউজিক দিয়েছিল আনু মালিক, গান লিখেছিল সমীর। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, লজ্জার বাজেট ছিল 22 কোটি, আর ওই সময় 22 কোটি মানে একটা হিউজ একটা বাজেট ছিল। আর প্রথম দিন বক্স অফিসে ইনকাম করেছিল 1,34,00,000। প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 7,16,00,000। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 15,87,00,000। বক্স অফিসে ফ্লপ হয়েছিল। ওভারসিজ থেকে এসেছিল 7,33,00,000। আর যদি ওভারসিজ কালেকশন অ্যাড করি তাহলে কিন্তু সিনেমাটা বাজেট রিকভার করে নিয়েছিল, 23 কোটি প্লাস কালেকশন করে নিয়েছিল। তো সেই হিসেবে তাহলে ফ্লপ বলাও যায় না, কিন্তু নেট ইন্ডিয়া কালেকশনের বেসিসেই বক্স অফিস ভ্যালু আসতো, এই জন্য ফ্লপ হয়েছিল। আর সিনেমাটার ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল 34,30,00,000। আর সেই হিসেবে দেখতে গেলে সিনেমাটা ডেফিনেটলি বাজেট রিকভার করে নেয়। যেটা বললাম, নেট ইন্ডিয়ার কালেকশনের বেসিসেই বক্স অফিস ভ্যালু আসে, এই জন্য সিনেমাটা বক্স অফিসে ফ্লপ হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, ভালো একটা সিনেমা, আমার তো বেশ ভালো লেগেছে। একটু অন্য টাইপের সিনেমা। এটা হচ্ছে মেয়েদের নিয়েই মেনলি প্লটটা। মানে হচ্ছে এক একটা ফেসে, এক একটা জায়গায় মেয়েদের যে সমস্যাগুলো ফেস করতে হয়, যে নিয়ম কানুন যেগুলো থাকে মেয়েদের নিয়ে, সেই সব জিনিসপত্র এখানে তুলে ধরা হয়েছে। এখানে লিড রোল বলতে মনীষা কৈরালার, মানে এখানে মেন যে রোল মনীষা কৈরালা, মানে তার জার্নি, মানে সেই বিভিন্ন জায়গায় জার্নি করে, আর একটা স্টোরি সেখান থেকে রিভিল হতে থাকে। তার হাজব্যান্ডের ভূমিকা হচ্ছে জ্যাকি শ্রফ। যাই হোক, তাদের একটা ব্যক্তিগত জীবনের সমস্যার কারণে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। ফেসে আসে হচ্ছে মহিমা চৌধুরীর কাহিনীটা, যেখানে তার বিয়ে নিয়ে সমস্যাটা হয়, পণ প্রথা নিয়ে, সেখানে সে যায়। তারপর সেখানকার সমস্যাগুলো হওয়ার পরে সে পরে যাচ্ছে মাধুরী দীক্ষিতের কাছে, তারও একটা সমস্যা থাকে, ইস্যু থাকে একটা, সে স্টেজ শো করে, ড্রামা করে। তারপরে যায় রেখার কাছে। এইভাবে এক একটা স্টেজে এক একটা সমস্যা আসে, এবার কীভাবে সেই সমস্যাগুলো সমাধান হয় সেসব নিয়ে সিনেমাটা। আর প্রত্যেকটা ফেসে এক একটা হিরো করে হিরো আসে। এটা কিন্তু মেনলি হিরো ওরিয়েন্টেড সিনেমা না। এখানে অজয় দেবগন, অনিল কাপুর, জ্যাকি সব আছে ঠিকই, কিন্তু এর একটা পার্ট অফ দ্য সিনেমা। এখানে কিন্তু মেন রোল কিন্তু মনীষা কৈরালার। ঠিক আছে, সব নিয়ে এই যে জায়গাটা থাকে, টোটাল জায়গাটা বেশ ভালো লাগে। লাস্টে আসে অজয় দেবগন, ডাকু হয়েছে এই সিনেমাতে। সব মিলিয়ে যে জার্নিটা থাকে বেশ ভালো লাগে দেখতে, আমার তো খুব ভালো লেগেছে দেখতে। আর ক্লাইম্যাক্স পোর্শনটা বেশ ভালো ছিল, খুব সুন্দর ছিল, আমার তো বেশ ভালো লেগেছে ক্লাইম্যাক্স পোর্শনটা সিনেমার। যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, সবাই নিয়ে নিজে ভালো কাজ করেছে। অনিল কাপুর, অজয় দেবগন, জ্যাকি শ্রফ, মনীষা কৈরালা, মাধুরী দীক্ষিত, মহিমা চৌধুরী, রেখা, প্রত্যেকে নিয়ে নিজেকে ভালো অভিনয় করেছে। আরও যারা যারা ছিল সাপোর্টিং রোলে নিয়ে নিজে ভালো কাজ করেছে। এখানে একটা আইটেম সং আছে যেখানে উর্মিলা মাতঙ্গিনী পারফর্ম করে একটা গানের মধ্যে। তো আমার তো বেশ ভালো লেগেছে। যদি না দেখে থাকো বস, যদি অন্যরকম সিনেমা দেখতে পছন্দ করো, তাহলে এই মুভিটা তোমরা দেখতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। এবার কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। এই মুভিতে প্রথমে অজয় দেবগনের রোলের জন্য সানি দেওলকে অফার করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত সানি দেওল রোলটা করতে পারেনি। ইভেন এই মুভিতে রেখা যে রোলটা প্লে করেছিল, তার জন্য প্রথমে হেমা মালিনীকে অফার করা হয়েছিল, কিন্তু হেমা মালিনী কোনো কারণবশত রোলটা করতে পারেনি। এই মুভিতে মহিমা চৌধুরী যে পার্টটা প্লে করেছিল, তার জন্য প্রথমে তাব্বুকে অফার করা হয়েছিল, কিন্তু তাব্বু কোনো কারণবশত রোলটা করতে পারেনি। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানানোর জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। ততক্ষণ যেন বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।